নমস্কার বন্ধুরা, আমি আজকে রুই মাছের মাঞ্চুরিয়ান রান্না করব। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি রুই মাছটাকে ভালো করে ধুয়ে বেছে সেদ্ধ করে নিলাম, ঠিক আছে। সেদ্ধ করে নিয়ে এবার আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো বেছে নেবো থেকে। এরকম পিসগুলো দিলে কাঁটা বাছতে বেশি সুবিধা হবে, তাই জন্য এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁটাগুলো বেছে নেবো। যদি কেউ মাছ না খেতে চায় এরকম করে মাছ খাওয়াতেই পারো। কেউ যদি মাছ না খেতে চায় তো এইভাবে মাছ খাওয়াতেই পারো। এই যে আমি কাঁটাগুলোকে বেছে নিয়েছি। এবার আমি রসুন, পেঁয়াজ, আদা কুচি এগুলোকে সব দেবো। পেস্ট করেও দিতে পারো বা কুচিয়েও দিতে পারো। আমি ওই ঘষে দিয়েছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এগুলো দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ডোটা বানিয়ে নেবো। ডো মানে কর্নফ্লাওয়ারটা একটু মানে ঠিক পরিমাণ মতন দেবে, যাতে তুমি ডোটা বানাতে পারো, ঠিক আছে। আমি এখানে হাতের মাপের মতনই নিয়ে আমি করে নিয়েছিলাম। ওই এক এক চামচ কি 2 চামচ মতো দিয়ে নিয়েছিলাম। এই যে আমি ডো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে আমি ওগুলো গোল গোল আকারে করে নিয়ে কড়াই ছাড়বো। লাল লাল করে ভেজে নেবো পুরো একদম। সবগুলো আমি দিয়ে নিই, নিয়েছি। তারপর আমি তোমাদের দেখালাম। দেখো, এগুলো অল্প আঁচে ভাজতে হবে, যাতে ভেতরটাও ভাজা ভাজা হয়, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে না। সেই জন্য ভেতরটাও যাতে ভাজা ভাজা হয় সেটাও দেখতে হবে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। কেউ যদি ডালের সাথে শুধু ভাজাই খেতে চায় সেটাও খেতে পারবে, খুব ভালো খেতে লাগে। কিন্তু আমি যেহেতু ফ্রাই করেছি, তারপরে আমি মাঞ্চুরিয়ান করব, সেহেতু আমি ফ্রাই করে নিয়েছি। কড়াইয়ে আমি 5 ফোড়ন, তারপরে তেজপাতা, গরম মশলা গোটা, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্টগুলো দিয়ে একটু টমেটোমের সস দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে যতক্ষণ না তেল ছড়ছে ততক্ষণ না নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। এই যে জলটা ফুটে উঠেছে, এবার আমি ওই ভাজাগুলো দিয়ে দেবো। চলো, আর একটু ফুটে এলেই নামিয়ে নেবো। চলো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীকালে আমি কোনো রান্নার রেসিপি দিলে তোমরা দেখতে পাবে। টাটা টাটা, বাই বাই।